আজকে কিন্তু মা রান্না করেছিল ভোলা মাছের ঝাল, তাও আবার ডাঁটা আর আলু দিয়ে। ভোলা মাছ তো আমার ভীষণ প্রিয়, আমার খুবই ভালো লাগে। এদিকে তো মা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু তেল গরম করে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছিল। এদিকে দেখো মাছগুলো ভাজা হতে হতে মা কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে। তো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। মা কিন্তু ফোড়নে কালো জিরে আর রাঁধুনি দিয়েছিল, তারপরে আলুটা দিয়ে দিয়েছিল। আলুটা ভাজা হতে হতেই মা কিন্তু দিয়ে দিয়েছিল পেস্ট করা মশলাটা দেওয়ার পরে মা দিয়েছিল একটুখানি হলুদের গুঁড়ো। তারপরে কষিয়ে নেওয়ার পরে দিয়েছিল ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো একটুখানি কষানোর পরে দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরে তো পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু দিয়েছিল জিরে বাটার পেস্ট তো ঝোলের ওপরে। তো তারপরে মা মাছগুলোও দিয়ে দিয়েছিল। মাছটা দেওয়ার পরে কিন্তু সবশেষে মা দিয়েছিল ধনে পাতা, যেটা কিনা আরও তরকারির টেস্টটাকে বাড়ায়। আজকে তো তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আমি একটু সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছিলাম, আমার তো দারুণ লেগেছিল। সত্যি কথা বলতে মায়ের হাতে রান্নার তো একটা আলাদাই স্বাদ আছে, যেটা কিনা আমি নিজে রান্না করে আমার নিজের রান্নাতে পাই না। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা।